যাদের দৃষ্টিশক্তি কমেই গেছে অ্যাকচুয়ালি, তাহলে তারা কি করবেন? সুতরাং যাদের দৃষ্টিশক্তি একবারে কমে গেছে বা চোখে ঝাপসা দেখেন বা চক্ষু রোগ রয়েছে, চোখের প্রবলেম রয়েছে, চোখে ছানি রয়েছে, এই সকল ব্যক্তিদের জন্য আজকের এই সমস্যার সমাধানটি। প্রিয় বন্ধুরা, দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান আপনাদের সামনে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি যে দৃষ্টিশক্তি হ্রাসের কারণ, এবং সেখানে সেই কারণগুলো যদি আপনারা রিমুভ করে চলতে পারেন তাহলে সেখান থেকে আপনারা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে পারেন। যাদের দৃষ্টিশক্তি কমেই গেছে অ্যাকচুয়ালি, তাহলে তারা কি করবেন? সুতরাং যাদের দৃষ্টিশক্তি একবারে কমে গেছে বা চোখে ঝাপসা দেখেন বা চক্ষু রোগ রয়েছে, চোখের প্রবলেম রয়েছে, চোখে ছানি রয়েছে, এই সকল ব্যক্তিদের জন্য আজকের এই সমস্যার সমাধানটি। আজকে আমি আপনাদের সামনে এই চক্ষু রোগ দূর করার জন্য একটি আমল দিব ইনশাআল্লাহ, যে আমলটি করে মানুষের হাতে ফু দিয়ে চোখে দিলে আপনার চোখের জ্যোতি ইনশাল্লাহ অটোমেটিকলি বৃদ্ধি পাবে। সে বিষয়টি মূলত আলোচনা করব। যেহেতু চোখ আপনার একটি অমূল্য সম্পদ, চোখ হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে পাবেন না, সুতরাং এই চোখের যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই চক্ষু রোগের সমস্যার সমাধান আপনারা যেভাবে করবেন সেটি হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বিষয়টি খুব সহজ হবে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার ভিতরে আমি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই বইটি থেকে চক্ষু রোগ দূরীভূত হইয়া উহার জ্যোতি বৃদ্ধি প্রাপ্তির আমল বা তদ্বির। চক্ষু রোগ থাকিলে অথবা দৃষ্টিশক্তি হ্রাস পাইলে নিম্নোক্ত আয়াত শরীফ প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর 3 বার পাঠ করিয়া হাতে ফুঁক দিয়া চোখে বুলাইবে, ইনশাআল্লাহ অচিরেই তাহার দৃষ্টিশক্তি ফিরিয়া আসিবে। আয়াত শরীফটি হচ্ছে এটি। অর্থাৎ আয়াত শরীফটি উচ্চারণ হচ্ছে ফাঁকা সাফ না আনকা জিতা ওয়াকা কাভাসারু কাল ইয়াউমা হাদিদ। এই আয়াতটি আপনারা পাঠ করে ইনশাল্লাহ 3 বার পাঠ করে যদি হাতে ফু দিয়ে চোখে লাগান তাহলে আপনাদের জ্যোতিশক্তি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ চায় ভালো হবে, এবং চক্ষু রোগ থাকলে অবশ্যই সেটি সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য।